তাই বা হলো আশ্চর্য ঘটনা। আজ মিহির কতদিন পরে আমার কাছে এসেছে, আমি তাতেই খুশি হয়েছি। কতদিন পর সন্তানকে কোলে নিলাম, এর আশা তো আমি প্রায় ভুলেই গেছিলাম। মিহির, কেমন আছো বাবা? আচার্য মশাইয়ের কাছে আজ পড়াশোনা করতে যাওনি তুমি? কি হলো মিহির, তোমার মুখটা এরকম গোমড়া লাগছে কেন? খিদে পেয়েছে বাবা? কি হয়েছে তোমার মিহির? মহারানী, মিহিরের অবস্থা খুব একটা ভালো নয়। কেন, কি হয়েছে মিহিরের? মিহির, কি হয়েছে বাবা? কথা বলো, আমার সঙ্গে কথা বলো শোনা। আমাকে চিনতে পারছো না? আমি রানীমা। মিহির, মিহির কথা বলো। মিহির, মিহির। মিহির আর কথা বলে না রানীমা। যেদিন রাতে খনাকে বিষ খাওয়ানো হয়, সেদিন হঠাৎ ঘুমের ঘোরে মিহিরের প্রচন্ড বিষম লাগে। তারপর থেকেই এই অবস্থা। ডাকলে সাড়া দেয় না, ভালো করে খায় না, ঘুমের মধ্যে অস্থির হয়ে ওঠে। আমি যে কি করি? একই কথা শোনালেন দিদি? এমন সুন্দর ছেলে মিহির, ওর একই অবস্থা হলো? জানি না, ঈশ্বরকে ডাকছি। কি যে হবে আমি জানি না। কি বিপদ হলো আমাদের সকলে। হে মা দুর্গা, আমাদের সকলকে রক্ষা করবেন মা, রক্ষা করবেন। রানীমা, আমি আজ আসি। উনি বাড়িতে একা আছেন, এক্ষুনি বেরোবেন। আবার আসবেন। আপনি এলেন, আমার খুব ভালো লাগলো। আপনারা আবার আসবেন। আমি তো খনার ঘরে যেতে পারছি না। আপনারা আপনারা দয়া করে আমার খনাকে দেখবেন। পবিত্রা, ভালো হচ্ছে তুমি এসে গেছো। যা কথা বলার তাড়াতাড়ি বলে নিতে হবে। আমি কৌরকের কাছে শুনলাম তুমি নাকি কুষার সম্বন্ধে কিছু জানো। তুমি ভয় পেও না। দেখো পবিত্রা, আমারও অনেক চিন্তা রয়েছে। উৎকর্ষ দূরে দাঁড়িয়ে আছে, কেউ আমাদের উপর নজর রাখলেই ও খবর দেবে। তুমি নির্ভয়ে বলো। আমার জানা খুব প্রয়োজন, বিশেষ করে রানীমা আর কৌরবকে নির্দোষ প্রমাণিত করার জন্য কুষার সম্পর্কে জানা খুব প্রয়োজন। যে রাত্রে রাজকুমারীকে বিষ দেওয়া হয়েছিল, সেই রাত্রে কুষার সাথে আমার দেখা হয়েছিল। ওকে দেখেই আমার মনে হচ্ছিল কিছু না কিছু একটা গন্ডগোল আছে, কারণ ওর
আচার আচরণ হাবভাব আমার ঠিক সুবিধার লাগছিল না। সামান্য সামান্য কোনো কথায় ও কত রেগে যাচ্ছিল। দ্বিতীয়ত, বলো পবিত্রা, বলো, তোমার কিচ্ছু হবে না। আর দ্বিতীয়ত কি? কুশাকে কখনো রানীর প্রাসাদে ওদিকে দেখা যেত না, কিন্তু সেই রাত্রে আমি ওকে রানীর প্রাসাদে ওদিক থেকে আসতে দেখেছিলাম। আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু ও আমার কথা এড়িয়ে চলে গেছিল। তারপর আমি রাজপ্রাসাদের কিছু প্রহরী থেকে জানতে পারি একমাত্র ভোররাত্রে কুশাই বেরিয়ে গেছিল। তুমি জানো না কোথায় গিয়েছিল? হ্যাঁ জানি, এমনকি আমি ওর বাড়িও চিনি, কিন্তু যতক্ষণ না ওকে পরিষ্কারভাবে কিছু জিজ্ঞেস করা হচ্ছে ততক্ষণ তো আমরা কাউকে কিছু বলতে পারছি না। আর এরই জন্য কৌরকে সমস্ত দোষ নিজের মাথায় গিয়ে অন্তঃপুরে এভাবে বন্দি আছে। তার মানে কুশাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। ঠিক তাই, কিন্তু আপনি যেন এই কথা কাউকে বলবেন না। তুমি চিন্তা করো না, সাবধানে রাজপ্রাসাদে ফিরে যাও, এ কথা কেউ জানতে পারবে না। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি আসছি। কেমন আছো ঐশিকা? ভাবলাম অনেকদিন তোমায় দেখিনি, তোমার একটা খোঁজ নিয়ে আসি। কেমন আছো? ওহো, দেখো তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার তো এখন ভালো থাকার কোনো প্রশ্নই ওঠে না। হাজার হোক, সন্তানের থেকে আলাদা থাকলে মা কি কখনো ভালো থাকতে পারে? তার উপর যদি সন্তানের এইরকম অবস্থা হয়, আহারে। আপনি ঠিক কি বলতে এসেছেন সেটা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। তোমায় বলবো না তো কাকে বলবো বলো? ঐশিকা, আমি বলছিলাম যে তোমার মেয়ের এই অবস্থা করেছে, তাকে কি তুমি বিনা শাস্তিতে ছেড়ে দেবে? এত সহজে ছেড়ে দেবে? আপনি কার কথা বলছেন রাজৌদি? কেন? কৌর কি? তাকে কি তুমি এখনো নির্দোষ ভাবছো? যে মুখ বুজে সমস্ত শাস্তি মাথা পেতে নিয়েছে, তার অর্থ কি? সে তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে। তুমি কি এখনো তাকে নিজের সখী ভাবছো? কৌরকীর মতো মেয়েদের সিংহলের সবচেয়ে কঠিন শাস্তি পাওয়া উচিত, কারণ সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। ওকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া উচিত। সেখানে সে তিলে তিলে মরবে, সামুদ্রিক হিংস্র মাছেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাহলে যদি তার পাপের প্রায়শ্চিত্ত হয়। তাহলে এখন তুমি বলো ঐশিকা, গৌর কি সিংহলের এই কঠিন শাস্তি পাবে কিনা? কারণ খনার যে এই অবস্থা করেছে, যে তোমার হাত দিয়ে তোমার মেয়েকে বিষ খাইয়েছে, তার তো এ ধরনের শাস্তি পাওয়া উচিত। এখন অবধি কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি রাজৌদি। সব কিছু প্রমাণিত ঐশিকা, শুধু তোমাকে সায় দিতে হবে। শুধু তোমাকে বলতে হবে কৌর কি শাস্তি পাক, ব্যাস। বাকি সমস্ত দায় দায়িত্ব আমার। এখন সবটাই তোমার হাতে। তুমি যদি চাও তোমার মেয়ের প্রতি যে অবিচার করেছে সে শাস্তি পাক, তাহলে কৌরকীর শাস্তিতে তুমি সায় দাও, তাতে তোমারই ভালো। কারণ একবার যদি কৌরকীর দোষ
প্রমাণিত হয়ে যায়, যদি সে শাস্তি পায় তাহলে তোমার সমস্ত কালিমা মুছে যাবে, তুমি আবার তোমার মেয়েকে কাছে পাবে, উপতিষ্যকে ফেরত পাবে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো? আমি জানি রাজদি, আমার সন্তানের ভালোর জন্য আমার ঠিক কি কি করা উচিত। অন্তত প্রাসাদের সেই সব মানুষের থেকে আমি দূরে থাকব যারা আমার কন্যা সন্তান জন্মানোর পর আমাকে অপমান করা শুরু করেছে আর আমার কন্যাকে হেনস্থা করেছে। আসলে কি জানেন, তারা প্রাসাদের এমন একটি পদ দখল করে বসে আছে, আমি চাইলেও তাদের কোনো ক্ষতি করতে পারবো না। আর আমাকে বলার কোনো প্রয়োজন নেই রাজদি, আমি আমার স্বামীকে আর আমার কন্যাকে ঠিক কিভাবে ফেরত পাবো। খুব খারাপ করলে ঐশিকা, খুব খারাপ করলে। খনার ক্ষতি তো হয়েই গেছে, এখন আমার কৌরকের যেন কোনো ক্ষতি না হয়। জানি না পরবর্তীকালে যে কি হবে। হে ঈশ্বর, তুমি খনাকে রক্ষা করো, কৌরকে কেউ রক্ষা করো ঈশ্বর। কালের চক্র ঘুরিতেছে অবিরাম, সব লক্ষ্য পূরণের তরে। ঈশ্বর যার সহায়তা করে, মৃত্যুও তারে ডরে। ক্ষুদ্র মানুষ পাপ যত করে, বিচার করেন তিনি। হোক না সে শিশু, আছেন যখন, দুর্গে দুর্গতি না আসিনি। এ কি অবস্থা হয়েছে তোর? এই দৃশ্য, এই দৃশ্য
আমার সামনে এ কথা বলতে তোর এতটুকু বাঁধলো না? তোকে হাত পা বেঁধে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আমি কি করে সহ্য করবো কৌরকি? আমি পারবো না। এমন কথা তুই বলিস না কৌরকি, বলিস না। আমার যে খুব কষ্ট হয় রে। আমি আমি এমনিতেই খুব ভয় আছি। ভয় পেও না তুমি। একটা জিনিস মনে রাখবে, সৎ মানুষকে কিন্তু সব সময় ঈশ্বর রক্ষা করে। জানি কৌরকি, সেই ভরসাতেই তো আছি। তবুও চিন্তা হয়, রাজৌদি হঠাৎ তোকে দণ্ড দেওয়ার কথা কেন বলছেন? এর পিছনে ওনার কোনো ষড়যন্ত্র নেই তো? উনি আবার কণার নতুন করে কোনো